একদম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্টি হয়। আমি প্রথমে একটা বেগুন খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিলাম। একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি। এখন আলু বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আধা কাপ ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে 5-6টা কাঁচামরিচ। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে সব কিছু একদম মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এরই মধ্যে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজি ভাজিও মতো হয়ে যাবে। রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, চিংড়ি মাছ তো আগেই ভেজে নিয়েছিলাম, পেঁয়াজগুলো একদম ভাজি হয়ে গিয়েছে। সব কিছু আমি উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট যে তেল রয়েছে প্যানে তার মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে বেগুন আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিচ্ছি। বেগুন আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। বেগুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যেগুলো বেশি ভাজি হয়ে গিয়েছে সেগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, বাকিগুলোকে আবারও উল্টে দিয়েছি। এখন একটা সাইডে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকেও একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একদম মুচমুচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন যে বেগুন আলুগুলো আছে সেগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোও কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গিয়েছে, সবগুলো উঠিয়ে নিয়েছি। একটা সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে একটা পিষনি নিয়ে নিয়েছি, তার উপরে 3-4টার মতো ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2টার মতো। আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে, এই জন্য আমি ব্যবহার করেছি। যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি সেই চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি ম্যাশ করব না, জাস্ট একটু থেতো করে নিয়েছি। যখন খাওয়া হবে দাঁতের নিচে পড়লে কিন্তু ভালো লাগবে। আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। বেগুন তো জাস্ট একটু প্রেস করলেই ম্যাশ হয়ে যায়। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না। বেগুনের যে খোসাগুলো ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সবগুলোই মোটামুটি বাদ দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা এমনিতেই দেখতে কতটা লোভনীয় হয়েছে, এখনই একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে। আমি একটা আলু ব্যবহার করেছিলাম আর সব কিছু ভেজে নিয়েছি, এই জন্য দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাল্লাহ তার থেকেও বেশি মজার ছিল। এমন একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।